আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ো দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই পাকোড়াটা কিন্তু গরম গরম খেতে খুবই মজা লাগে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি। আর এই কুচিটা আমি একটা গ্রেটার দিয়ে কুচিটা করেছিলাম। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কুচিটা করে নিতে পারবেন। আর দেখুন এটা কেমন কুচি হবে। গ্রেটারটা দিয়ে কিন্তু আমি একটু মোটা মোটা করে কুচিটা করেছি। পাকোড়া তৈরির জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিব। পেঁয়াজ কুচিটা নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিব। এই যে হাত দিয়ে পেঁয়াজটাকে ছাড়িয়ে দিলাম। এখন যে কুচি করা মিষ্টি কুমড়োটা আছে, কুচি করা মিষ্টি কুমড়োটা নিয়ে নিব। নিয়ে নেব 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কিছু ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লবণ। লবণটা পর আমি চেক করে দেখব, যদি লাগে তাহলে আবার দিয়ে দিব। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর হাত দিয়ে সবকিছু আমি একটু মাখিয়ে নিব, মানে হালকা সফট করে নিব। এই মিষ্টি কুমড়োর পাকোড়াটা কিন্তু আমরা ঝটপটে বানিয়ে নিতে পারবো। হাত দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিলাম। আমি এখানে 1/3 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ডালটাকে ভিজানোর পর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ডাল বাটাটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ কালি জিরা দিয়ে দিচ্ছি। তাতে করে কিন্তু পাকোড়ার মতো সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিব একটা ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আবার আমি হাত দিয়ে সবকিছু মাখিয়ে নিব। কিছুক্ষণ মাখানোর পর দেখুন এগুলো থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো আমরা এই অবস্থাতে তো পাকোড়াগুলো বানাতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি এখানে 1/3 কাপ বেসন নিয়েছি। এই বেসনটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তাহলে হবে কি, এই পুরটা কিন্তু একটু আঠালো আঠালো হয়ে যাবে আর পাকোড়াটা দিতেও কিন্তু আমাদের সুবিধা হবে। সবটুকু বেসন আমি দিয়ে দিলাম। পাকোড়ার জন্য আমার পুরটা রেডি। এখন আমরা পাকোড়াগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। মিষ্টি কুমড়োর পাকোড়া ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এখন চেক করে দেখব তেলটা গরম হয়েছে কিনা। তো অল্প করে পাকোড়ার পুর দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে পাকোড়া ভাজার জন্য। তা এখন আমি ছোট ছোট করে পাকোড়া দিয়ে দিব। এই যে এটাকে চেপে গোল করার চেষ্টা করবেন না, জাস্ট হাতে নিয়ে এভাবে ছেড়ে দিলেই হবে। কিছু দিয়ে দিলাম। চুলার আঁচটা আমার মিডিয়াম আর লোর মাঝামাঝি করে দিয়েছি। এখন এভাবেই কিছুক্ষণ রেখে দিব। 3 থেকে 4 মিনিট পর দেখুন এগুলো কিন্তু ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। সবগুলো পাকোড়া উল্টিয়ে দিব। আমি তো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়াটাও এখানে দিয়ে দিতে পারবেন। তাতে করে কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হবে। চুলোর আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিব। চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে যদি আমরা পাকোড়াগুলো ভাজি তাহলে কিন্তু আর এগুলো ক্রিস্পি হবে না। তো এগুলো ভাজার পর দেখাই। প্রায় 8 থেকে 10 মিনিট পাকোড়াগুলো ভেজেছি আর এগুলো দেখুন বাদামি কালার হয়ে গিয়েছে। পাকোড়াগুলো উঠিয়ে আমি আপনাদেরকে দেখাই। আর এই পাকোড়াগুলো কিন্তু যথেষ্ট ক্রিস্পি হয়েছে। এই যে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিব, যাতে এক্সট্রা তেলটা স্যুপ হয়ে যায়। সেম প্রসেসে আমি আবারও পাকোড়া দিয়ে দিব। তো এভাবে সবগুলো পাকোড়া বানিয়ে রেডি করে নিব। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার মিষ্টি কুমড়ার ক্রিস্পি পাকোড়া। কতটা ক্রিস্পি হয়েছে একটু দেখুন। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন নতুন আর মজার রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।